हेलो गाइज वेलकम बैक टू माई चैनल। होप यू गाइज यू ऑल आर वेल। হলো 19 তারিখ কি আমার দিনটা কিভাবে কি করে কাটাবো সেটাই তোমাদের শেয়ার করব। অনেক দিন তোমাদের সাথে কোনো কন্ট্যাক্ট রাখা হয় না, বিকজ আমার একটু শরীর খারাপ হয়েছিল আর আমি একটা জিনিস ফলো করেছি, তো সোশ্যাল মিডিয়ায় বেশি অ্যাক্টিভ হলেই যেন আমার শরীরটা খারাপ হয়ে যায়, আবার আমি ডিঅ্যাক্টিভ হয়ে এইবার ঠিকঠাক থাকবে। বাড়ি ছিলাম না, আমি ছিলাম দিদির বাড়ির থেকে বাড়ি ফিরে আর ফেরার পথে সব কেনাকাটা করে এনেছি। আমি ছিলাম না 3 দিন, তো এখানে পাখির আশেপাশে গোছানোর কিচ্ছু কেউ ছিল না, পুরোটাই আমি করি, মা করতে পারে না অতটা। এসে দেখি এখানকার অবস্থা খুবই বাজে, একদম নোংরা হয়ে গেছে, সেটা পরিষ্কার সব খাবার খেয়ে ওর খোসা মোসা এইসব ফেললে নিচে ঘরে পুরো ঘর নোংরা করে দিয়েছে। আর তাছাড়া ঘর গোছাতে আমি বেশি দেখালাম না, সো একেবারে ঘরটা ক্লিন করে তারপর কথা হচ্ছে। ঘর গোছানো ডান, এবার যাচ্ছি আমি স্নান করে এসে যাবো গোপাল ঠাকুরকে রাখি পরাতে, স্নান করে আবার দেখা। আর এখানে আমি স্নান করে পরে নিয়েছি মায়ের শাড়ি আর ব্লাউজ, আর ওইখানে মা ঠাকুরের জিনিসপত্র সব রেডি করছে। আর এখানে ঠাকুর পুরো ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, এবার ঠাকুরের বাটা দিতে হবে, তার আগে আমি পরিয়ে দেবো আর রাখি। আর এখানে আমি আমার ও টিডি দিচ্ছি, পাগলের মতো দাঁড়িয়ে আছে, আর রীতিমতো বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে। আর ভালোই আমি শাড়িটা পরেছি একা একা। দেন আমি চলে গেলাম রাখি পরাতে। আমাদের এখানে 3টে গোপাল আছে, এই লেফট সাইডের যে 2টো গোপাল আছে আর সেই 2টো গোপাল আমাদের নিজেদের বাড়ির গোপাল, আর ওই রাইট সাইডে যে গোপালটা আছে ওটা আমার দিদির বাড়ির গোপাল, এখানে রেখে গেছে। এবার যাবো রাখি পরাতে আমার 3 দাদাকে, কিন্তু তার আগে যাবো আমি আমাদের এখানকার রাধা গোবিন্দ মন্দির আছে, সেই মন্দিরের কুপন কেটেছিলাম দুপুরে প্রসাদ নেওয়ার জন্য, তো আগে সেটা নিয়ে আসি, নাহলে টাইম অলরেডি 2টো বেজে গেছে আর 2টো অবধি প্রসাদ দেয়। চলো গিয়ে দেখি পাই কিনা আদৌ, নাকি আমাদের টাকাটা নষ্ট হয়, আমাকে দেবে দুপুরে খাওয়ার কিছু নেই। সাইকেল নিয়ে তাড়াহুড়ো করে গেলাম, গিয়ে দেখলাম না দিচ্ছে, সবে স্টার্ট হয়েছে। মানে আমি ভুল ইনফরমেশান পেয়েছিলাম যে 2টোই দেওয়া শেষ হবে, না 2টো থেকে দেওয়া স্টার্ট হয়েছে। সো নিয়ে আমি সাইকেল নিয়ে আবার চলে গেলাম বাড়ির দিকে। আর এদিকে আমি দেখলাম যে ঝুলনে তৈরিও হয়ে যাচ্ছে। দেন একেবারে ডাইরেক্ট চলে গেলাম জেঠির বাড়িতে। এখানে আমার জ্যাঠার ছেলে আমার দাদা, ওকে আমি রাখি পরিয়েছি শুধু নামে, আর শুধু আমরা দুজন খেয়েই গেছি যা মিষ্টি ছিল। দুজনে মিলে বসে একবার আমি ওকে খাওয়াই, একবার ও আমাকে খাওয়ায়, আমি ওকে খাওয়াই, একবার ও আমাকে খাওয়ায়, গল্প করছে আর বসে বসে শুধু খেয়ে যাচ্ছে, আর কোনো কাজ নেই আমাদের। অ্যান্ড দেন মনে পড়লো যে প্রণাম করতে হবে, আমি ওকে বলছি কি পাটা দে, প্রণাম করলাম। দেন এখানে আমাদের গিফটের আদান প্রদান হচ্ছে। আর ক্যামেরাম্যান কিন্তু জেঠি ছিল, খুব ভালোই ক্যামেরা ধরেছে। তারপর জেঠি আমাদের আবার কেক আর তালের বড়া দিয়েছে, তাই ও মিষ্টি খাচ্ছিলো আর আমি কেক তালের বড়া খাচ্ছিলাম। দেন আবার জেঠি বলছি কি তোরা দুজনকে খাবি দে, আমি আবার ভিডিও করি। আর ওকে আমি গিফট দিয়েছিলাম একটা বটল। আর যা বললাম রাখি আমরা নামেই পরিয়েছি আর আমরা শুধু খেয়েই যাচ্ছি প্রথম দিকে। দামোদাকে রাখি পরাবো, চলো নিচে যাওয়া যাক, দামোদাকে রাখি পরাবো। দেন আমরা যাব মেলায়, আমি আর টিয়া যাচ্ছি মেলায়, নট শিওর, ও যদি ফোন করে তাহলেই যাব। তো আগে চলো দামোদাকে রাখি পরিয়ে আসি। আর এখানে আমার মা দামোদাকে রাখি পরিয়েছি, মিষ্টি খাইয়েছি, সব টেকনিক তো ভুলে গেছে, সো এটা আমাদের সেকেন্ড টেক। আর ওর রাখি তো খুলে আবার পরানো যায় না, সো রাখতে আর পরায়নি, আমরা বারবার মিষ্টি খাইয়েছি। মানে সারাদিন আমরা ভাই বোনেরা দুজনকে মিষ্টিই খাইয়ে যাচ্ছি। তারপর এখানে ও আমাকে গিফট দিল, ওরা সবাই জানে আমি চকলেট খেতে ভালোবাসি। দেন আমি ওকে দিয়েছি। আর মাঝখানে গৌরীদাকে রাখি পরিয়েছিলাম, ওর ভিডিওটা নেওয়া হয়নি কারণ ওর বাড়িতে কেউ ছিল না, আমি আর ও একাই ছিলাম, ক্যামেরা ধরার কেউ ছিল না, এটাই হয়ে গেছে প্রবলেম। দেন আমি চুল বেঁধে লিপস্টিক পরে চলে যাচ্ছিলাম মেলায়। আর এইখানে মেলা আমাদের বাড়ির থেকে জাস্ট একটুখানি দূরেই। আগের বছর এই সময় আমি একটা ব্লগ করেছিলাম, আগের বছর আমি একা এসেছিলাম মেলায়। সো এবছরেও আমি এসেছি, কিন্তু এবছর টিয়ার সাথে গেছি, ভাগ্যক্রমে ওকে পেয়ে গেছি, ও তো খুব ব্যস্ত মানুষ, সবসময় পাওয়া যায় না। যাই হোক, এখানে জ্যান্ত মানে ছোট ছোট বাচ্চারা রাধা কৃষ্ণ কালী এরকম সবাই সেজে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে আর সবাই তাদের দেখতে আসে। আমাদের এখানে টোটাল 3খানা ঝুলন হয়, একটা এই পার্কে এটা যেটা দেখছো, তারপরে যেগুলো থাকে মূর্তি থাকে, সেই রকম মূর্তি করা ঝুলন 3টে হয়, আর জ্যান্ত ঝুলন একটা হয়, সরি টোটাল 4টে ঝুলন হয়।
এখানে রাধার সখী প্রাণ লিচি ড্রিঙ্ক খেতে গিয়ে ধরা পড়ে গেছে, ও আমাকে দেখে লজ্জা পেয়ে গেছে। দেন আমি ক্যামেরাটা ইচ্ছা করে সরিয়ে নিয়েছি। আর এখানে দেখো রাম, কৃষ্ণ, লক্ষ্মণ সবাই বসে রয়েছে একসাথে। আর এটা আলাদা অন্য একটা জায়গার ঝুলন, এই একটা ঝুলন, মানে এখানে এই গলিটাতে পুরো ভর্তি ঝুলন হয়। আর ইভেন গলিটার নামও ঝুলন গলি, এই ঝুলনের জন্যই কিন্তু এই গলিটা খুব ফেমাস। আর আজকের দিনে প্রতিটা জায়গায় খিচুড়ি খেতে দেয়, সো আমি আর টিয়া খিচুড়ি নিয়ে নিয়েছি। আর আমি আর হাত দিইনি, এখানে টিয়া আমাকে খিচুড়ি খাইয়ে দিচ্ছিল। আর এখানে খিচুড়ি খাওয়াতে খাওয়াতে টিয়া একজনকে দেখে ফেলেছে, তাই লজ্জা পেয়ে গেছে। দেন আমরা আবার চলে গেলাম আর এক জায়গায় ঝুলন দেখতে। তারপরে চলে গেছিলাম মেলার ভেতরে, যেখানে খাওয়া দাওয়া হচ্ছিল, জিনিসপত্র কেনার দোকান বসেছিল। কিন্তু দুঃখের বিষয় মাঠে ভীষণ কাদা জমেছিল, কষ্ট করে যাই হোক স্ট্রাগল করতে করতে আমরা কাদা পার করে চলে গেছিলাম কাঁচের চুড়ির দোকানে। আমি আর এবছর কিনিনি, টিয়াও দেখছিল, ও হয়তো পরে কিনবে। আমি আরও গিয়ে জাস্ট দেখে জিনিস দাম দর করে চলে এসেছি। বাট কাঁচের চুড়ি দেখতে, পরতে, কিনতে আমার খুব ভালো লাগে। আর এখানে চুড়ি 50 টাকা 80 টাকা দাম বেশি ছিল, সো কিনিনি। মেলায় স্বাভাবিক দাম বেশি থাকবে। তারপর এখানে ঘুগনি খেয়ে আমার মুখ পুড়িয়ে দিয়েছি। তারপর ঘুগনি খেয়ে দিয়ে আমরা চলে গেছিলাম, একটু বসে গল্প করছিলাম। তারপর দেখলাম যে সব উঠে টুঠে যাচ্ছে, যারা গোপাল, রাধা, কৃষ্ণ এরম সেজেছিল, এবার ওরা সব বাড়ি চলে যাচ্ছে, তাই দেখছিলাম। দেন আমরা চলে গেছিলাম একটু ফুচকা খেতে। আর আমরা রাস্তায় রাখি পরিয়ে অনেক কালেকশন করেছিলাম, একটা ডেয়ারি মিল্ক, একটা কিটক্যাট, একটা স্প্রাইট আর 100 টাকা। আমি রাজদীপ, অতনু আর অপর্ণা টোটাল 4 জন বন্ধু মিলে খেয়েছিলাম। তারপর এখানে বাড়ি ফিরতে গিয়ে বৃষ্টি পড়েছে, আর আমরা সবাই মিলে দৌড় দিয়েছি। আর ওদিকে অপর্ণা আর অতনু বৃষ্টিতে ভিজে বেড়াচ্ছিল। সো আজকের ব্লগটা এই অবধি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না। ওকে, টাটা, বাই।